আল্লাহ পরিচয় দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু এই সূরার নাম হলো সূরা ইখলাস। কি নাম? বড় দামি সূরা। আপনি যদি জবানে পড়েন আপনার লোকসান হবে না। খুব ছোট্ট একটা সূরা, একবার পড়েন তো দেখি, একেবারে দিলের ভালোবাসা দিয়ে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আপনি শুনিয়ে দেন আল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু করতে পারে। পৃথিবীর কারো মুখাপেক্ষী আমার আল্লাহ নন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা করেন। ফাআলুল লিমা ইউরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেনিয়াদ, আল্লাহ কারো মুহতাজ নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কিছু বানাবেন, আল্লাহ কিছু তৈরি করবেন, আল্লাহ কিছু দেবেন, আল্লাহ কিছু চিন্তা ভাবনা নেবেন। কারো চিন্তা ভাবনার সঙ্গে আল্লাহর চিন্তা ভাবনার কোনো সম্পর্ক না হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কারো চিন্তা ভাবনার সঙ্গে কোনো চিন্তা ভাবনা মিল নেই। আমি আল্লাহ যেটা চাই সেটা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বহু মানুষেরা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন একা পৃথিবীটা নিয়ন্ত্রণ করে না, একা পৃথিবীটা আল্লাহ চালান না, আল্লাহর ছেলে আছে। শুনেছেন না শুনেন? ঈসা নবীকে খ্রিস্টানেরা কি বলে? এটা আল্লাহর ছেলে, আল্লাহর বেটা। এখন আপনি কি এটা বিশ্বাস করেন? না। এটা যদি আমি আপনি বিশ্বাস করি তাহলে আমি আপনি ঈমানদার হতে পারবো না। এজন্য এই সূরাটা এত দামি জিনিস যে সমস্ত কোরআনের এক জিনিস। আল্লাহ নবী কেন পাঠালেন, আল্লাহ কোরআন কেন পাঠালেন, তার মূল বক্তব্যের মধ্যে দেওয়া আছে। এজন্য আমাকে আপনাকে এইখান থেকে আগে জানতে হবে, তারপরে বিস্তারিত এর আস্তে আস্তে পরিষ্কার করা হবে। আল্লাহ যদি চান তাহলে করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি কারো থেকে হয়নি আর আমার থেকে কেউ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি হলেন খালিক, তিনি বানানে ওয়ালা, সৃষ্টি করনে ওয়ালা। সব সারা পৃথিবীর যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য পরিচয় অন্য আয়াতের মধ্যে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান
যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো আয়াতুল কুরসি। এই সব কিছু আল্লাহ তার কি, আল্লাহ মালিক, আল্লাহ কেমন মালিক, আল্লাহ কেমন কি বৃত্তান্ত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব পরিচয় দিয়েছেন। এই জন্য সর্বপ্রথমে আমাকে আপনাকে জেহেন পরিষ্কার করে আল্লাহ সম্বন্ধে জানতে হবে। হবে না? হবে না? কথা বলুন। জি, আল্লাহ নবীকে পাঠিয়েছেন কেন? আল্লাহ নবীকে পাঠিয়েছেন এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সৃষ্টি করনে वाला, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যাবতীয় সব সৃষ্টি করনে वाला, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানানোর জন্য এক নয়, দুই নয়, অগণিত নবীকে আল্লাহ পাঠিয়েছেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইয়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই হাসরবাসীরা ভালো করে শুনে নাও, তোমাদের কাছে কি কোনো নবী আসেনি? আলাম ইয়াতিকুম রুসুল, কোন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত আমলের জাররা 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 পরিমাণ হিসাব নেব। আমি আল্লাহ মিজানের পাল্লা খাড়া করব। ওয়া নাজাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামুনা শাইয়্যা। মিজানের পাল্লা খাড়া করব, আমি আল্লাহ ইনসাফ কায়েম করব, এক বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করা হবে না। আমি আল্লাহ ইনসাফ কায়েম করব, যে যেমন আমলটি পৃথিবীতে করে এসেছো সেই আমলের বিনিময় আমি আল্লাহ সেদিন দেব। এই জন্য তোমাদের কাছে কি কোনো নবী আসেনি? আমাদের কাছে নবী এসেছে। আল্লাহ এমন বাঁধন দিয়েছে যে কেউ বলতে পারবে না যে আমার কাছে নবী আসেনি। সর্বপ্রথমে আল্লাহ যে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই মানুষের নাম কি বলুন? জানা থাকলে বলুন তাড়াতাড়ি। তিনি নবী কি নবী নন? তাড়াতাড়ি কথা বলুন। তিনি নবী কি নবী নন? হযরত আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এমন বাঁধন বেঁধে দিয়েছে যে এর আগে কোনো মানুষকে পাঠায়নি। যদি পাঠাতো তাহলে হয়তো সে এই কথা বলতে পারতো আমার কাছে কোনো নবী আসেনি। এজন্য প্রথম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালাইর জন্য, কল্যাণের জন্য, রহমতের জন্য, নাজাতের জন্য আমার নবীকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার আপনার ভালাইয়ের জন্য এসেছে না আসেনি? তাড়াতাড়ি কথা বলুন।
যত নবী এসেছেন ওই নবীদের ইতিহাস যদি আমরা তুলে ধরি, সেই নবীদের ইতিহাসের মধ্যে এমন পাওয়া যাবে নবীদের সঙ্গে সেই সময়ের মানুষেরা দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। তারপরেও কোন নবী পিছপা হয়ে পিছন ফিরে চলে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ওই দায়িত্ব ভরপুর পালন করেছে। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হীরা গুহাতে ডাক দিয়েছেন। ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন ব্যবস্থার জন্য সংবিধান বই দিয়েছেন। আর সেই সংবিধান পাঠিয়ে দিয়ে নবী যখন বাড়িতে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে তুলছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কম্বল মুড়ি দেনেওয়ালা, তোমাকে শুয়ে থাকার জন্য, কম্বল চেপে শুয়ে থাকার জন্য আমি তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাইনি। উঠে পড়ুন, খাড়া হন, দাঁড়িয়ে যান, পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার বড়াই বয়ান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী এসেছিলেন আমার আপনার নাজাতের জন্য, আমার আপনার রবকে চিনিয়ে দেওয়ার জন্য, আমার আপনার খালিক ও মালিককে চিনিয়ে দেওয়ার জন্য, আমার আপনার হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। ওই সমস্ত নবীরা এসে দায়িত্ব পালন করেছে। সেই দায়িত্ব পালন অর্থে যখন কোনো সমস্যা হয়েছে, নবী পিছপা হয়ে যায়নি, সম্মুখে আগে যে জীবন পর্যন্ত দিয়ে দায়িত্বটা পুরো করে গিয়েছে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা শুনেছি না শুনিনি? নমরুদে আগুনের কি বানিয়েছিল? কথা বলুন। আগুনের কি বানিয়েছিল? কুণ্ড। উপর থেকে পাখি গেলে আগুনের তাপে ঝলসে পড়ে যেত। এই বিশাল কুণ্ড করে তাতে নবীকে ফেলার জন্য দূর থেকে ব্যবস্থা করেছে, ফেলে দেওয়া হবে। যখন ফেলে দেওয়া হচ্ছিল সেই সময় নবী তো জানতেন যে আগুনের মধ্যে পড়লেই শেষ হয়ে যেতে হবে। তাহলে নমরুদ যে কথা বলছে যে এই কথা আর মানুষের কাছে বলো না, আল্লাহর ঘোষণা মানুষের কাছে আর দিও না, আল্লাহ যে এক কথা আর বলো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রব এই কথা আর বলো না। তো ইব্রাহিম নবী আগুনে পড়ার ভয়েতে আগুনে ফেলে দিলে জীবন যাবে না যাবে না? কথা বলুন। যাবে। তাহলে জীবনকে বাজি রেখে আগুনে ঝাঁপ দিয়ে পড়েছিলেন না ফিরে চলে এসেছিলেন? পড়েছিলেন। তাহলে বোঝা গেল কি যে জীবনকে বাজি রেখে দায়িত্ব পালন করছেন। জীবনকে বাজি রেখে দায়িত্ব পালন। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়তে 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 দরিয়ার কিনারা পর্যন্ত নিয়ে গেল। সামনে দরিয়া দেখে মূসা নবী বললে, আর বলবো না, আর রবের কথা বলবো না, আর আল্লাহর কথা বলবো না, আর আমাকে তেড়ে আর ঝাঁপ দেওয়া করিও না। এ কথা বলেছে নাকি? না, দরিয়াতে ঝাঁপ দিয়েছে। দরিয়াতে ঝাঁপ দিয়েছে, জীবনের বাজি লাগিয়েছে। কি হবে না হবে পরে দেখা যাবে। তাই বলে এই অসত্য কথা বলা যাবে না। যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যে ঘমসম যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়ে গেল, শেরবেশ মাথায় হেলমেট ফুটে গেল, দান্দান মোবারক
তারা শহীদ হয়ে গেল। এমন অবস্থায় আল্লাহর নবী একটা পাহাড়ের খাদের জায়গায় তিনি পড়ে গেছেন। এমন বেহুশ অবস্থায় নবী পড়ে গেছেন, শত্রুপক্ষ নজর করে দেখল কমান্ডার ইন চিফ মুহাম্মদ মারা গেছে। তারা ঘোষণা দিয়ে দিল, মাতা মুহাম্মদ, মাতা মুহাম্মদ। আমার সঙ্গপঙ্গরা যুদ্ধ বন্ধ করে দাও, আর যুদ্ধ করতে হবে না, আর তিনি তরবারি চালাতে হবে না। যে কমান্ডার ইন চিফ, যার জন্য এত কিছু, সে মারা গেছে। মাতা মুহাম্মদ, যুদ্ধ বন্ধ করে দাও। তারা যুদ্ধ বন্ধ করে দিয়ে ফিরে চলে এসেছে। তাহলে শত্রুর নজরে নবী মারা গেছে না যায়নি? শত্রুর নজরে, তাহলে ধরে নিলাম মারা গেছে। তাহলে জীবনের বাজি রেখে ইসলামকে, আল্লাহকে, রবকে আমার আপনার কাছে জানিয়ে দেওয়ার, পৌঁছে দেওয়ার জন্য এমন দায়িত্ব তারা পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তয়েফের ময়দানের কাহিনী আপনারা বারে বারে শুনেছেন। তয়েফের ময়দানে এমন দুর্ব্যবহার করেছে যে নবীর দেহতে মাছি, মশা মশা হারাম ছিল। ওই দেশের মানুষেরা, তয়েফের মানুষেরা এমন দুর্ব্যবহার করেছে, এমন দুর্ব্যবহার করেছে, আল্লাহর নবী পার মোবারক তুলতে পারছেন না। পায়ের জুতোতে রক্ত জমাট বেঁধে গেছে, বেহুশ হয়ে মায়মুনার আঙ্গুর বাগানে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে তিনি তয়েফবাসীদের উপরে বড় নারাজ হয়ে গেছেন। নারাজ হয়ে যে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা, সমস্ত আযাবের ফেরেশতা নিয়ে তাড়াতাড়ি চলে যাও, মাইমুনার আঙ্গুর বাগানে চলে যাও। ওখানে যে আমার নবীকে জিজ্ঞাসা করো কোন আযাব দিয়ে ওই তয়েফবাসীকে ধ্বংস করে দিতে চায়। দুর্ব্যবহারটা ওজন করতে পারছেন? আল্লাহ এত নারাজ হয়েছেন যে সমস্ত আযাবের ফেরেশতার বলে দিলেন, চলে যাও মাইমুনার আঙ্গুর বাগানে। আরে নবীকে জিজ্ঞাসা করো কোন আযাব দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেয়া যায়। নবী যেটা বলেন সেটাই করে দেবে। সমস্ত আযাবের ফেরেশতা নিয়ে যখন জিবরাইল হাজির, জিজ্ঞাসা করছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ নারাজ হয়ে গেছেন, আপনি একবার জবানে বলে দেন, আসমান থেকে কি পাথর ফেলে তয়েফকে ধ্বংস করে দেব? তয়েফের দুই পাশের যে পাহাড়খানা আছে, এই পাহাড় দুটোকে এক জায়গায় করে পিষ্ট করে কি তয়েফবাসীকে ধ্বংস করে দেব? কি বলছেন বলুন, তাড়াতাড়ি করে বলুন। সমস্ত ব্যবস্থাপনা মাইমুনার আঙ্গুর বাগানে রেডি হয়ে আছে। এমন নির্যাতনের পরেও আল্লাহর নবী গম্ভীর অবস্থায় রবকে কি করে চেনানো যায়? রবকে না চিনিয়ে দুনিয়া থেকে মানুষ যদি চলে যায়, আমার দায়িত্ব ঠিক মতো পালন হবে না। তাই তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বললেন, আল্লাহ, এরা আমাকে জানে না, এরা আমাকে বোঝে না। ইহদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আল্লাহ, এই কওমদেরকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ, কওমদেরকে ক্ষমা করে দেন। আমি যে আপনার তরফ থেকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আপনি পাঠিয়েছেন, উম্মতের নাজাতের জন্য, উন্নতের উপকারের জন্য, উন্নতের সুখের জন্য আমি যে এসেছি, শান্তির জন্য এসেছি, এরা আমার জানে না। আল্লাহ, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর নবী যদি ক্ষমা না করে দিতেন, তয়েফবাসীরা সব ধ্বংস হয়ে যেত, আর তারা আল্লাহকে, রবকে, মাবুদকে তারা জানতে পারত না। আর এই অবস্থায় যদি তারা মারা যেত, তাহলে তারা জাহান্নামবাসী হয়ে যেত।
তাহলে কেমন দায়িত্ব পালন করছে দেখুন নবীরা কেমন দায়িত্ব পালন করছেন, যে দায়িত্ব আল্লাহকে চেনানোর, রবকে চেনানোর। এজন্য কিভাবে চিনিয়ে দেওয়া যায়, যদি বলে দেওয়া হয় তো সব তো মারা যাবে, তাহলে রব কার কাছে বলবো, রব কাকে চেনাবো, আল্লাহ কাকে চেনাবো, মাওলা মাবুদ কাকে চেনাবো। বন্ধুবর্গ আমার, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের জীবনের কাহিনী আপনারা শুনেছেন অনেক। হযরত বেলালের জীবনের কাহিনী শুনেছেন না শোনেননি? তাড়াতাড়ি বলুন। হযরত বেলালের জীবনের কাহিনী এমন হয়ে গেছে, হযরত বেলালকে মেরে 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 শেষ পর্যন্ত মনের স্বাদ আর মেটে না, রড গরম করে যে জবান থেকে আল্লাহর নাম নিচ্ছিলেন, ওই জবানে রডের সেকা দেওয়া হচ্ছে, আগুনের গরম করে ওই গরম লোহাটাকে নিয়ে বেলালের জবানে সেকা দেওয়া হচ্ছে। বেলাল বলেছিল, উমাইয়া আর সেকা দিও না, আর বলবো না আল্লাহ। কি শুনেছেন তো অজনসিয়ত এরকম নাকি? আর পেরে উঠছি না উমাইয়া, যা মেরেছো, আবার রড গরম করে জিভে সেকা দিচ্ছ, আর আল্লাহ বলবো না। এরকম হয়েছে নাকি? হযরত বেলাল বললে, উমাইয়া প্রসন্ন শুনে নাও, আল্লাহ 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 আল্লাহর শব্দ, আল্লাহ 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 আল্লাহর জিকির, আল্লাহ 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 আল্লাহর লফজ আমার সমস্ত শিরায় শিরায় রম্বে 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 পৌঁছে গিয়েছে। যতক্ষণ বেলালের শরীরে এক বিন্দু জীবন থাকবে, যতক্ষণ বেলালের শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকবে, ততক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে আহাদ আহাদ উচ্চারণ হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দাওয়াতের কথা বললেন, আল্লাহর বড়াইয়ের কথা বললেন, রব্বাকা ফাকাব্বির, আমার রব সবথেকে বড়, এই কথা যখন তিনিও বললেন, তারা তখন আগুনের আঙ্গারা তৈরি করেছে, আগুনের আঙ্গারা, কয়লার আঙ্গারা তৈরি করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উপরে চিৎ করে শুয়ে রুটি সেকা করছে। কি করছে? রুটি সেকা। কয়লার আগুন আঙ্গারা তৈরি করে ইসলামের দায়ীকে কয়লার উপরে রুটি সেকা করছে। এতদিন ওয়াজ নসিহত শুনেছেন, কোন আলেম ওলামা বলেছে, ওই কঠিন অবস্থাতে খাব্বাব বলেছিল, ও আমার শত্রুরা ছেড়ে দাও, আমি আর আল্লাহর কথা জবানে বলবো না। শুনেছেন নাকি? তাড়াতাড়ি বলুন। না না না, যত কষ্ট কেলেশ, যত কষ্ট কেলেশ হয়েছে, সমস্ত সবর করেছে, ধৈর্য ধরেছে, চর্বি আর গোশত খসে 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 ওই আঙ্গারা গুলো নিভে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত খাব্বাবকে ডেকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই খাব্বাব, আপনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন অমুসলমানেরা, ইসলামের শত্রুরা আপনার সঙ্গে বড় দুর্ব্যবহার করেছিল, আপনার সঙ্গে বড় নির্যাতন অত্যাচার করেছিল। ও ভাই খাব্বাব, একবার আমাকে শুনিয়ে দেন কেমন করে নির্যাতন অত্যাচার জুলুম করেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের কোমরের কাপড়টা সরিয়ে দিয়ে বললে, ও ভাই ওমর, জবানে আর কি বয়ান দেব, কি শোনাবো, একবার সচক্ষে আমার কোমরটা দর্শন করুন। বীর পুরুষ ওমর হযরত খাব্বাবের ওই অবস্থাটা দেখে চমকে উঠলেন, আজ জীবনে কোনোদিন আমি এমন কোমর দেখি নাই। ভাই খাব্বাব, একবার বলুন কি করেছিল, কেমন করে আপনার কোমরে শুধু হাড্ডি গুড্ডি গুলো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যায় না। হযরত
হযরত খাব্বাব বললেন, ও ভাই ওমর, তারা কয়লার আঙ্গারা তৈরি করে তার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়েছিল, আর আমার কোমরের চর্বি আর গোশত খসে 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 আঙ্গারাগুলো নিভে যেত। হাবশার নাজ্জাশী বাদশা একদল ইসলাম প্রচারক সেখানে গিয়েছে, আল্লাহর রুবুবিয়াতের প্রকাশ করতে গিয়েছে। সেইখানে যখন তারা আল্লাহর রুবুবিয়াত প্রকাশ করতে শুরু করে দিয়েছে, নাজ্জাশী বাদশা বললে, কার এত স্পর্ধা আমার এই দেশে এসে আল্লাহর কথা ঘোষণা দেয়, ওয়াহদানিয়াতের কথা ঘোষণা দেয়, আল্লাহ এক কথা কে বলে? কারা তারা বলছে তাদেরকে এখানে হাজির করো। এখানে হাজির করা হলো রাজদরবারে। বলছে, শোনো, তোমরা এই কথা বলা বন্ধ করে দাও, আল্লাহ ওয়াহদানিয়াতের কথা বলা বন্ধ করে দাও। যদি তোমরা বন্ধ করে দাও তাহলে শোনো, আমার রাজিত্বর অর্ধেক দিয়ে দেব। মানুষকে আশার ভয়ের মাধ্যম দিয়ে মানুষকে পরিবর্তন করা যায়। প্রথমে আশা দেখালো, আমার দেশের অর্ধেক রাজিত্ব তোমাদের দিয়ে দেব। কমান্ডার ইন চিফ বললে, শোনো ও খাব্বাব, ও নাজ্জাশী বাদশা শুনে নাও, ও হাবশার নাজ্জাশী বাদশা শুনে নাও, আমরা এই সামান্য কিরায়াতে, সামান্যর বিনিময়ে অনন্তকালের জান্নাতকে বিক্রি করে দিতে পারি না। বললে, তাহলে শোনো, তার পরিণতি শোনো, তোমাদেরকে কিন্তু তেলের কড়াতে এক একটা করে কেকড়া ভাজা করব, মাছ ভাজা করব। বললে, কেমন করে কি করবেন এটা দেখার দরকার নাই, যেটা ইচ্ছা সেটা করতে পারেন, তবে আমাদের কাছে যে দায়িত্ব পৌঁছেছে, এই দায়িত্ব জীবন থাকতে থাকতে আমরা দায়িত্ব পালন করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন না। তারা যখন রাজি হলো না, তারা ইসলামের দাওয়াতের কথা যখন বলতে শুরু করে দিল, আল্লাহর রুবুবিয়াতের কথা যখন প্রকাশ করতে শুরু করে দিল, বলল, যাও তেলের কড়া তৈরি করো, তেল চাপিয়ে দাও, আর একটা একটা করে তেলের কড়াতে ফেলে দাও। আর যদি কোনো পরিবর্তন দেখো শেষের বেলা, কমান্ডার ইন চিফ আব্দুর রহমান, তাকে যদি কোনো পরিবর্তন দেখো তাহলে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। তেলের কড়া চাপানো হলো, একটা একটা সঙ্গীকে নিয়ে তেলের কড়াতে ফেলে দেওয়া হচ্ছে। যখনই ফুটন্ত তেলের কড়াতে ফেলে দেওয়া হচ্ছে, ঘোষণা দিয়ে দিচ্ছে, কাবা ঘরের কসম করে বলে দি, শুনে নাও, জান্নাতের সুঘ্রাণ পেতেছি। দাঁড়িয়ে অবলোকন করনে ওয়ালারাও, আমাদের অবস্থা দেখনে ওয়ালারাও, তোমরা দেখতে পাচ্ছ তেলের কড়াতে জীবন দিচ্ছি। না না না, আমরা এক একটা জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। একটা একটা করে সমস্ত সঙ্গীকে তেলের কড়াতে দিয়ে দেওয়া হলো। সবাই একই কথা বলতে বলতে চলে গেল, ফুস্তু রব্বুল কাবা, কাবা ঘরের কসম করে বলে দিচ্ছি, শুনে নাও, আমরা জান্নাতের পথে চলে যাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুর রহমান কমান্ডার ইন চিফ ঝরঝর ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো চোখ দিয়ে। নাজ্জাশী বাদশা বলেছিল, যদি কোনো অবস্থার পরিবর্তন দেখো, কমান্ডার ইন চিফকে আমার কাছে একবার ফিরিয়ে আনবে। কমান্ডার ইন চিফকে ফিরিয়ে আনলে নাজ্জাশী বাদশা বললে, বড় চালাক নেতা তুমি, সমস্ত সাথীদেরকে তেলের কড়াতে দিয়ে আমার কন্যার সঙ্গে বিবাহ করবে, আর আমার দেশের অর্ধেক রাজিত্ব নেবে বলে তুমি তৈরি হয়ে গেছো। শুনে না, আমি এই জন্যই কাঁদি না, আমি এই জন্যই অশ্রু ঝরাই না,
আমি অশ্রু ঝরাই এই জন্যে ওইখানে দাঁড়িয়ে 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 আমার সাথী সঙ্গীরা সবাই কাবা ঘরের সাক্ষ্য দিয়ে বলে গেল, জান্নাত পেতেছি, জান্নাতের সুঘ্রাণ পেতেছি, জান্নাতের দরজা দিয়ে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাল্লাম, রব্বুল আলামিন জান্নাত অর্জন করার মওকা চলে এসেছে। হায় আল্লাহ, যদি আমার মাথা থেকে পায়ে পর্যন্ত যতটা পশম আছে, যতটা লোম আছে, এই পশম পরিমাণ যদি জীবন আমাকে দিতেন, তাহলে আজকে তেলের কড়াতে দিয়ে আমি জান্নাতের হকদার হয়ে যেতাম। ইসলাম আমার আপনার কাছে এমনিতে আসেনি। ইসলামকে যে আমরা পেয়েছি আর ইসলামকে নিয়ে যে আমরা মনে করছি যে আমি সোজা জান্নাত চলে যাব, আমার কোনো পরীক্ষা দিতে হবে না, আমার উপরে কোনো কষ্ট ক্লেশ অত্যাচার জুলুম আসবে না, আমি একেবারে তোষকের উপরে আর সুন্দর পাথরের ঘরে, মোজাক করা ঘরে আর এসি ডিসি ঘরের মধ্যে শুয়ে জীবন যাপন করে আমি জান্নাত চলে যাব, এটা কিন্তু অত সহজ জিনিস নয়। জান্নাত আমাকে আপনাকে যেতে গেলে আমাকে আপনাকে পরীক্ষা দিয়ে তারপরে যেতে হবে। বন্ধুবর্গ আমার, আমি আপনি আজ যে যুগে আছি, এই যুগেতে ঈমান রক্ষা করা বড় কঠিন। বলা হয়েছে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, সকালবেলা ঈমানদার, রাতে বেঈমান, রাতে ঈমানদার, সকালে বেঈমান। এই জন্য এই ফাসাদের জামানায় আমি আপনি ঈমানকে হেফাজত করার জন্য আমাকে আপনাকে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করি, তাহলে আমার আপনার ঈমান হেফাজত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নাও তোমরা, যতক্ষণ না পর্যন্ত মুসলমান হতে পারো ততক্ষণ পর্যন্ত মরবে না। মরার কাল কার কার জানা আছে? মরার সময় কার কার জানা আছে? কারো জানা নেই? কারো জানা নেই? আল্লাহ বলছে তুমি মুসলমান না হয়ে মরবে না। তাহলে আমার যদি জানা না থাকে যে আমার মরণের সময় কখন, মরণের টাইম কখন, তাহলে আমাকে কি হয়ে থাকতে হবে? কথাটা বুঝতে পারি। আল্লাহ চেয়েছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে আমার মরণের কাল নির্দিষ্ট যদি আমার জানা না থাকে, তাহলে আমাকে সব সময় কি হয়ে থাকতে হবে? মুসলমান হয়ে থাকতে হবে। কি হয়ে থাকতে হবে? মুসলমান হয়ে থাকতে হবে। মউত যখনই আসুক না কেন আমি মুসলমান হয়ে আছি। কি হয়ে আছি? মুসলমান হয়ে আছি। তাহলে আমার কোনো চিন্তা নাই। আরে মউতের কিসের চিন্তা? মউত তো একটা পরিবর্তন হয়ে যাওয়ার জিনিস। আমাদের মসজিদের মাইফে যে এলান হয়, কি এলান হয় বলুন দিন দেখি? ইন্তেকাল করেছে। কি করেছে? কি করেছে? ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে হলো পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। বন্ধুবর্গ আমার, সাপের খোলস দেখেছেন না দেখেননি? সাপের খোলস দেখেছেন? সাপ তার খোলসটাকে পরিবর্তন করছে। ছাটি বাগদার খোলস দেখেছেন না দেখেননি? ছাটি বাগদা তার খোলসটা পরিবর্তন করছে। বন্ধুবর্গ আমার, মানুষ
মানুষ আজকে এইখানে ধোঁকা খেয়ে গিয়েছে। মানুষ মনে করছে এরপরে আমার কোনো জীবন হবে না, এরপরে আমার কোনো হিসাব নিকাশ হবে না, এরপরে আমার আর কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, তোমাদের এরপরের একটা জীবন হবে, সেই জীবনের তৈরি এই জীবন থেকে করে নিতে হবে। তোমরা যখন মানুষকে কবরে রাখো, তোমরা যখন মানুষকে চিতায় জ্বালিয়ে দাও, চিতায় যেটা জ্বালিয়ে দিলে ওটা পাখির খাঁচাটাকে জ্বালালে পাখির কি? আপনার ছেলে শালিক পাখি পুষেছিল, আপনার বেটা ময়না পাখি পুষেছিল, আপনার আদরের দুলাল টিয়া পাখি পুষেছিল। একদিন দরওয়াজা খুলে টিয়া পাখিটা ময়না পাখিটা উড়ে বেরিয়ে চলে গেছে। ওই কাঠের খাঁচাটা ঘুঁটের মাচাতে ফেলে রেখে দেওয়া হয়েছে। একদিন রান্না করতে করতে জ্বালানি সব শেষ হয়ে গেছে, আধা রান্না হয়েছে। এখন যদি ওই কাঠের খাঁচাটা দিলে ভাত হয়ে যাবে, পড়ে থাকা খাঁচাটাকে যদি চুলোর মধ্যে দিয়ে জ্বালানো হয়, তাহলে পাখির কি? কথা বুঝতে পারেন? পাখির কি? মনে করলেন চিতার উপরে জ্বলছে, ও তো ভস্ম হয়ে গেছে, আর কোনোদিন ধরা দেবে না, আর কোনোদিন ধরা পড়বে না, আর কোনো হিসাব নিকাশ হবে না। এটা আপনার আমার আপনার মতিভ্রম বটে। আসল হাকিকাত হলো এই, পাখিটা উড়ে আল্লাহর দরবারে চলে গিয়েছে, খাঁচাটাকে যা ইচ্ছা তা করা হচ্ছে। কোন ধর্মে পুড়িয়ে দিচ্ছে, কোন ধর্মে কবর দিচ্ছে। কবর খোঁড়ার পরে দেখা যায় পচে গলে খাক হয়ে গেছে, মিশে গেছে। মনে করছেন এ তো সব শেষ হয়ে গেছে। এ বন্ধুবর্গ আমার, শেষ হয় নাই, শুরু হয়েছে। এজন্য আমাকে আপনাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? এমএলএ হয়েছি, বড় খুশি হয়ে গেছি। এমপি হয়েছি, বড় খুশি হয়ে গেছি। পঞ্চায়েত হয়েছি, বড় খুশি হয়ে গেছি। প্রধান হয়েছি, বড় খুশি হয়ে গেছি। মালদার হয়েছি, বড় খুশি হয়ে গেছি। জ্ঞানী হয়েছি, বড় খুশি হয়ে গেছি। শক্তিমান হয়েছি, বড় খুশি হয়ে গেছি। সব কিছু হয়েছি। আল্লাহ এত কিছু আমার আপনার জন্য চায় নাই। আল্লাহ আমার আপনার কাছে চেয়েছে মুসলমান হতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমি তোদেরকে সব থেকে ভালো করে তৈরি করেছি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে শ্রেষ্ঠ করেনি, আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেনি, আল্লাহ নদ নদীকে শ্রেষ্ঠ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। এ বান্দা ভালো করে মাথা খাটিয়ে নাও, এ বান্দা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ তোমার উপরে কত বড় দয়া করেছি। ইন্নাদ দুনিয়া, সারা দুনিয়াটা, সারা পৃথিবীটা, চন্দ্র সূর্য জমিন আসমান তারা নক্ষত্র নদ নদী পশু পাখি গাছপালা ফলমূল যত কিছু পৃথিবী ভরা দেখছো, খুলিকাত লাকুম, তোমাদের জন্যই আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, এত নিয়ামত তোমাদের জন্য আমি রেখেছি, তোমরা যদি গুনতে শুরু করো, গুনে 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 কোনোদিন শেষ করতে পারবে না। বন্ধুবর্গ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য জান্নাত তৈরি করেছেন। বিশাল দেহ হাতির জন্য জান্নাত তৈরি করেছেন। কি বলছেন আপনারা? কি বলছেন? তাই নাকি? জান্নাত কাদের জন্য?
আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে উপঢৌকন বড় উপঢৌকন যেটা, তার নাম হলো জান্নাত। আল্লাহ আমার আপনার জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ কত ভালোবাসেন, আমার আপনার জন্য জান্নাত বানিয়েছেন। আমি আপনি কি? তাড়াতাড়ি বলুন। আদম, আমি আপনি কি? কিছু বলে না। আমি আপনি কি? আদম সন্তান কি? আমি আপনি আদম, আমি আপনি ইনসান, আমি আপনি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে মানুষকে তৈরি করেছেন, ওই মানুষকে তৈরি করে কোথায় স্থান দিয়েছেন? তাড়াতাড়ি বলুন। অনেক জলসা শুনেছেন, বলতে হবে। অবাক করা জলসা আমি করি না, মানুষ শুনে শুনে অবাক হয়ে যাবে এরকম জলসা করি না। মানুষকে বাকশক্তি করাতে হবে। তাড়াতাড়ি জোরে জোরে বলুন। আদমকে তৈরি করে আল্লাহ কোথায় স্থান দিয়েছিলেন? তাহলে আপনাদের অনেক জলসা শুনতে হবে। এইরকম জলসা বছরে একবারের কাজ না, আপনাদের অনেক জিনিস অজানা আছে। জি, ইসলাম খুব জানার জিনিস। আদমকে বানিয়ে আল্লাহ কোথায় রেখেছিলেন? আরে জোরে বলুন না। শুনেছেন, এত টাকা খরচ করলেন, জলসা দিলেন, হুজুরদের টাকা দিলেন, বলতে পারছেন না কোথায় রেখেছেন? জান্নাতে। কোথায়? আল্লাহ আদমকে তৈরি করে কোথায় রেখেছেন? জান্নাতে। ঘটনা যাই হোক না কেন, ঘটনা বহু ঘটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আবার তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব ভুলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জান্নাতের অধিবাসী বানিয়েছেন। আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন জান্নাতে দেওয়ার জন্য। এক নয়, দুই নয়, অগণিত নবীকে পাঠিয়েছেন। আর নবী মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জীবন দিয়েছেন, সাহাবারা শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় ঘোষণা দিলেন না, এই ইব্রাহিম আগুনে পোড়াচ্ছে, তোমার আর বলতে হবে না। এই মুসা নীল নদীর কিনারায় নিয়ে চলে গেছে, আমার কথা আর বলতে হবে না। এই নবী মুহাম্মদ সব নবীর থেকে তোমাকে বড় ভালোবাসি। তোমাকে তায়েফের ময়দানে নির্যাতন করেছে, আর তোমাকে ও কথা বলতে হবে না। উহুদের ময়দানে মাথায় হেলমেট ফুটে গিয়েছে, দান শহীদ হয়ে গিয়েছে, আর কথা বলতে হবে না। এমন কোন কাহিনী কোন 20-50 টাকা দেনেওয়ালা বক্তা বলে গেছে নাকি? তাড়াতাড়ি বলুন। কোন বলেনি। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার নবী মার খায় খাও, আমার সাহাবীর জীবন যায় যাক, যত কিছু হয় হোক, তবে আমার বান্দা আমার খবর জেনে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জানবে আল্লাহ এক, তারা যখন আমার সঙ্গে কাউকে শিরিক করবে না, আমার সঙ্গে যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম হারাম। তাই যাতে শিরিক না করে, তারা একমাত্র আল্লাহকে যাতে জানে, আল্লাহকে যাতে বুঝতে পারে, তার জন্য যত নবী জীবনে কষ্ট পেয়েছে আল্লাহ সহ্য করেছেন, বরদাস্ত করেছেন। সমস্ত বান্দারা জানো আমি আল্লাহ, আমাকে জেনে আমাকে মেনে তারা যেন জান্নাতের হকদার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে শেষ বেশ কথা হলো, জান্নাত যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? না, জান্নাতে যাওয়ার কারো ইচ্ছা নেই, দুনিয়ায় রাজি হয়ে গেছে। আর রাজি তুমবিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে রাজি হয়ে গেছে। ভালো ঘর করে ফেলেছি, ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে, ভালো মাছ হচ্ছে, ভালো বাগান করেছি, ভালো বিবে পেয়ে গেছি, আর কিসের চিন্তা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই হায়াতের দুনিয়া এটা সামান্য একটু খেলতামশা মতো, এটা অন্য কিছু নয়। অল্প সময়ের মধ্যে তোমাদের সব কিছু এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে। এরপরে তোমাদের যেটা দেয়া হবে তার নাম হলো জান্নাত। এই দুনিয়ায় জমি পিপাসু মানুষেরা এক বিঘত জমি নিয়ে মামলা মোকদ্দমা করে করে জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছো। এত জমি পিয়াসী মানুষেরা শোনো, তুমি যদি আমি আল্লাহ আমার নবীর কথা শুনে, আমার নবীর তরিকা মেনে, যদি আমি আল্লাহ এক বলে স্বীকার করে ঈমানটাকে যদি তুমি বদ্ধমূল করে নিয়ে যদি আখিরাতে নিয়ে যেতে পারো, এই পৃথিবীর 10 গুণা সুখের জায়গা তোমাকে দান করব। যদি বলুন না সুবহানাল্লাহ। কত জায়গা নেবেন, কত জায়গা নেবেন? পৃথিবীর 10 গুণা জান্নাত সুখের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে ওয়ালারা শুধু যেখানে যায় বড় লোভ, এটা খাই সেটা খাই, খাওয়ার জন্য মারামারি, লাইন দিয়ে আছে, ভিড় ঠেলে কিনের গুঁতো মেরে আগে চলে যাচ্ছে, আমি আগে খানা নেব। এই রকম করে কত জাল জুচুরি করে জীবনে নিজেদের সম্পদ অর্জন করতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, একটু সময় তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে বিশ্বাস রেখে যদি দুনিয়া থেকে আসতে পারো, তোমার মনে যেটা চাইবে আমি আল্লাহ সেটা তোমাকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হেলান দিয়ে বসে থাকবে আর উপর থেকে দেখতে পাবে পাখি উড়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখি উপর থেকে উড়ে চলে যাচ্ছে, জান্নাতি বসে বসে চিন্তা করছে, আল্লাহ পাখির গোশত খেতে চাই। ওখান থেকে পাখি জবাই হয়ে, রান্না হয়ে, ভুনা হয়ে জান্নাতের মুখের কাছে চলে আসবে। মানুষেরাও অনেকেরই নারীর দিকে লক্ষ্য বারে বারে। আল্লাহ বললেন, একটু সবর করো, ধৈর্য করো, তুমি ঈমান নিয়ে আখিরাতে চলে এসো, তোমাকে আমি এমন নারী দান করব, ওই নারীর একটা ওড়না যদি দুনিয়াতে একটু বার হয়ে যায়, ওই নারীর ওড়না, গায়ের ওড়নার যদি সামান্য একটু অঙ্গ পৃথিবীতে বের হয়ে যায়, তাহলে সূর্যের আলো হিস হয়ে যাবে, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। ওই নারী যদি একবার খপ করে কেসে দেয়, তাহলে এক টুকরা কপ যদি দুনিয়ায় ফেলে দেয়, দুনিয়ার সমস্ত পানিগুলো মেশকে আম্বার হয়ে যাবে। ওহুরুন নুঈন কাআমসালিল লুলুওয়াল মাকনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুখের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা দিন আমাকে আপনাকে নবীর উপরে আমার আপনার বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস রেখে ঈমানকে বেঁধে নিয়ে, ঈমানকে মজবুত করে নিয়ে যদি আমি আপনি মুসলমান হয়ে যদি যেতে পারি কবরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার আপনার জন্য রেডি করে রেখেছে। এই জন্য মুসলমানের হারানোর কিছু নেই, ঈমানদারের হারানোর কিছু নেই। ঈমানদার সব সময় পেতে আছে। ঈমানদার এখানে বসে যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার বলুন গো, একবার সুবহানাল্লাহ বলেছেন, আপনার দয়ার নবী, সোনার নবী, সোনার জবানে তিনি শুনিয়ে দিচ্ছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায়, ওই গাছটা এত বড় হয়, ওই গাছটার ছায়াটা একটা যদি দ্রুত গতিতে ঘোড়া যদি ছুটতে শুরু করে, 500 বছর ধরে যদি ছোটে ছোটে ছুটে 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 ওই ছায়া শেষ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা যে আমালগুলো করব, নেক আমালগুলো করব, সমস্ত নেক আমালের বিনিময় আমার আখিরাতে জমা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব, আর নবী হলেন খাতামান নবী, লা নবিয়্যা বাদি, এর পরে আর কোনো নবী আসবেন না। কিন্তু
কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আর কিয়ামত পর্যন্ত মানুষকে রব চেনানোর জন্য এই রকম ওয়াজ নসিহত জলসা জুলুস জারি রাখতে হবে। তাহলে নবী চিনবে না, সূরা ইখলাস জানবে না, মানুষ আল্লাহকে চিনবে না, মানুষ ঈমান হারা হয়ে কবরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, নবীদেরকে পাঠিয়ে মেহনত করিয়ে কষ্ট করিয়ে আমাকে আপনাকে আল্লাহ চিনিয়েছেন, রব চিনিয়েছেন। নবী আর আসবেন না, ওয়াজ নসিহত এই সমস্ত দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে রব জানাতে হবে, বোঝাতে হবে। এই জন্য এরকম মজমা, আল্লাহকে চেনানোর মজমা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ আলোচনার মজমা বারে বারে হোক, এটা আপনাদের ইচ্ছা আছে নাকি? কথা বলুন, ইচ্ছা আছে তো? সবাই চান তো আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে পৌঁছে যাক? যদি দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জান মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নামাজ আদায় করবে, জান দিবে, তোমরা মাল দেবে মসজিদ বানানোর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাত দেব। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি এটা সত্য সত্য সত্য, কোনো মিছা আমার জন্য তোমরা ভেবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাদের কাছে চাই বটে, কিন্তু আমি তো আল্লাহ লেনেওয়ালা নই, আমি তোমাদের মনের আবেগকে ভালোবাসাকে দেখতে চাই। আমার দিনের ভালোবাসা কেমন আছে, তুমি নবীকে কেমন ভালোবাসো, আমি আল্লাহ আমাকে কেমন ভালোবাসো, এটা আমি দেখতে চাই। এজন্য এইরকম মজমা, নবী আলা মজমা, নবী আলা জলসা, নবীর আলোচনার মজমা আবারও সামনে বছরে হোক, এটা আমরা যদি চেয়ে থাকি তাহলে আমাদের কিছু ত্যাগ আর তিতিক্ষা দিতে হবে, কিছু আমাদের সময় লাগাতে হবে, কিছু আমাদের অর্থ লাগাতে হবে। এই জন্য বলুন তো দেখি যে আমি নবীর ভালোবাসাতে, নবীর জলসা করার জন্য, নবী দিবসের জলসা বানানোর জন্য ইনশাআল্লাহ আগামী বছরে আমি ৫,০০০ টাকা এই নবীর ভালোবাসাতে, নবীর মহব্বতেতে আমি এখন ওয়াদা করলাম, আমি এখন নিয়ত করলাম, আমি এখন হিম্মত করলাম। হিম্মতে মদদ, মদদে খোদা। আমি যদি এক পা এগিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার দিকে ছুটে ছুটে আসে। এই জন্য তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ আমি এখন নিয়ত করছি যে আগামী বছরের জন্য আমি ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায় দেব। যখনই আপনি নিয়ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মদদ করবেন, আপনার কায় কারবারে বরকত দান করবেন, আল্লাহ আপনার জলকর ফিশারিতে বরকত দান করবেন, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত দান করবেন। সবই আল্লাহ দিয়ে, তো আল্লাহ না দিলে আমরা কেউ দিতে পারি না। এসেছিলাম খালি হাতে আর যাব খালি হাতে, বাকি মাঝখানে আমাদের আখিরাত বানিয়ে যেতে হবে। এই জন্য কোন আল্লাহর পেয়ারা বলুন যে আমি ইনশাআল্লাহ ৫,০০০ টাকা দেব।